উনি চাইলে এখন 17,050 লাগিয়ে দিতে পারবেন, যা লাগিয়ে দেবেন সেটাই দাম হয়ে যাবে। এই যে হয়ে গেল 2600। এখন যদি বলেন যে 26,000 তাহলে 26,000 হয়ে যাবে, কারণ মেশিন তো আপনার কাছে এমআরপি লেখা আছে। এর 26,000 স্টিকার লাগিয়ে দিলে 26,000। কিনেছেন কত দিয়ে? ওই কসমেটিক্স দেন তো, ওই ওয়ান ম্যান, ওই যে ওয়ান ম্যান। হ্যাঁ হ্যাঁ দেন। কোন দেশের এটা? ফ্রান্স, মেড ইন ফ্রান্স। কোথা থেকে নিয়েছেন? আন্না। ক্যাশ মেমো আছে? ক্যাশ মেমো নিয়ে গেছে ওই যে ওই হাসপাতালে, ক্যাশ মেমো থেকে চিকিৎসা করাতে গেছেন। ক্যাশ মেমোর চিকিৎসা করাতে হবে, ডাক্তারের কাছে গেছে ক্যাশ মেমো। এখানে লিখেছেন কত? 1750 টাকা দাম। নিজে প্রাইস গান মেশিনটা কই দেখি, বের করেন। প্রাইস গান মেশিনটা বের করেন। কোথা থেকে নিয়েছেন কোনো তথ্য নেই, ইচ্ছা মতো দাম বসে দিয়েছেন। মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট লেখেন, তারপরে বিদেশি প্রসাধনী সামগ্রীতে কি ইম্পোর্টার নেই, এবং নিজেই প্রাইস গান মেশিন দিয়ে দাম লিখে দিয়েছেন। ওই যে এটা মারেন তো, একটা একটা এখানে কত আছে, কত দাম লিখেছেন এটা? 1750। দেখেন তো 1750 একটা দাম বের করেন, করে দেখান কিভাবে হলো 1750। কত হয়েছে? 1750 টাকা। উনি চাইলে এখন 17,050 লাগিয়ে দিতে পারবেন, যা লাগিয়ে দেবেন সেটাই দাম হয়ে যাবে। এই যে হয়ে গেল 1750 টাকা দাম হয়ে গেল। খুব সহজে দাম ম্যানিপুলেশন করার সুযোগ আছে। এটা কত দাম বললেন? 2600। এখন যদি বলেন যে 26,000 তাহলে 26,000 হয়ে যাবে, কারণ মেশিন তো আপনার কাছে এমআরপি লেখা আছে। এর 26,000 স্টিকার লাগিয়ে দিলে 26,000। কিনেছেন কত দিয়ে? লোকালও হতে পারে, আপনারা দাবি করছেন এটা চায়না। হ্যাঁ নাকি থাই দাবি করছেন। কাগজপত্র নেই, আছে হাসপাতালে ডাক্তারের কাছে। মেয়াদোত্তীর্ণ গুলো তো অনেক অনিয়ম। তাহলে প্রত্যেকটা প্রসাধনী সামগ্রী এইরকম ভেজাল? পেপারলেস। পেপারলেস 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 মানে কোনো ডকুমেন্ট নেই। পেপার আছে হাসপাতালে আছে, আমাদের ম্যানেজারের পেপার আছে। পেপার কোথায়? হাসপাতালে। কেন গেছেন? ডাক্তার দেখাতে। আগে প্রেসক্রিপশন সই করে নেন, পেপার লেখেন, ওইগুলো লেখেন। কাগজপত্র আছে হাসপাতালে, ডাক্তারের কাছে গেছেন কাগজ, তাই তো? আপনি তো এই কথাই বললেন। এই যে আপনার নাম কি বললেন? কত বছর যাবত ব্যবসা করেন? 5 বছর। 5 বছর। তো 5 বছর যাবতই ভেজাল ব্যবসা করছেন, একটারও ডকুমেন্ট নেই। আপনাদের ব্যাগগুলো কোথাকার? এই যে ওইসব ব্যাগ থাই সব থাই। ব্যাগের আছে, চায়না আছে। ভাই নামটা লেখেন। আপনি কি ইম্পোর্টার? না, কিনে নিয়ে আসছেন নিশ্চয়। কোথা থেকে? পলল মার্কেট। কাগজপত্র নেই, ওই কাগজপত্র একই কথা, হাসপাতালে গেছে। কাগজ আছে স্যার? হ্যাঁ হাসপাতালে চিকিৎসা করার পর তারপর দেখাবেন। আর মেয়াদোত্তীর্ণের ব্যাপারে আপনাদের বক্তব্য কি? ভুল হয়ে গেছে এগুলো? অবশ্যই আমাদের ভুল হয়েছে, আমরা নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করবো যেন সম্পূর্ণ অবশ্যই মেয়াদ যেগুলো থাকবে সেগুলো টেস্টে রাখার। আর অবশ্যই তো ইনটেকগুলো না স্যার, ওই যে আপনাদের কি একটাই দোকান না দুইটা আলাদা? আপনাদের নাম কি? আলমাসি। আলমাস? আলমাসি। আলমাসি। আর একটা আলমাস, ওইটা কি? ওইটা আলমাস। ওইটা আলমাস। আর আপনার আলমাস ই আলাদা? জি স্যার। একই রকমের নাম দিলেন কেন? আলমাসের সাথে আপনাদের কি সম্পর্ক? না, কৌতূহল বশত আমি জানতে চাচ্ছি। আপনি বকুল নাম দিতেন, আপনার নামে নাম, বা ওই ম্যাডামের নাম অন্য কারো নাম দিতেন, ওই একই নাম দিলেন। রিমা। মানে আলমাস একটা ব্র্যান্ড, মোবাইল নম্বরটা বলেন। এজন্য আলমাস থেকে আলমাস ই হয়ে গেছে। 017 ভেলকি লাগানোর মতো, কাস্টমারকে ভেলকি লাগানোর মতো। না স্যার, ভেলকি না স্যার। তাহলে ওই একই নাম ব্যবহার করলে আপনি একটা নিজস্ব ব্র্যান্ড তৈরি করেন, যেন আলমাস আপনাকে ফলো করে। তো টোকিওতে লেখা, মেড ইন টোকিও। টোকিও মানে কি? টার্কি। না, এটা টার্কি লেখা আর কি। টার্কি লেখা আছে। টার্কি তুরস্ক? হ্যাঁ। কোন দেশে তৈরি? চায়না? না স্যার, এটা তো যারা ইম্পোর্ট করে তারা বলে যে টার্কি। এই কাগজ যে দেখান। টেকনো এন্টারপ্রাইজ। আপনি নিয়ে আসছেন কোথা থেকে? আমরা ইম্পোর্টার থেকে রেখেছি, আমার কাছে সমস্যা নেই, ডকুমেন্টস। ওই মোবাইল ফোনে হবে না, আপনি হার্ড স্যার মানে এই যে আমাদের ফোনের ফোন মধ্যে ধরে দিবেন। সবগুলো হবে আমি বলি, আমরা বলি ওই যে বসুন্ধরা সিটি তো আরেকটা ব্র্যান্ড, সেখানে একজন দোকানদার বলছেন যে ইম্পোর্টার কাছ থেকে আমরা ইন্ডিয়ান এই ড্রেসগুলো কিনে নিয়ে আসছি,
ইম্পোর্টার নাম্বার দেন, ইম্পোর্টার নাম্বার দিলে ফোন দেওয়া হলো বলে বিক্রি করেন তার কাছে, একদম সরাসরি না করে দিয়েছেন। গতকালকে যে প্রোডাক্ট এসেছে সেটার অনুভব হয়েছে। আমাদের খুব বাজে অভিজ্ঞতা এগুলো। চকবাজারে দেখছি যে আমি চলতো এই কয়েকটার কাগজ আছে। না মানে আসলে আমাদের স্যার প্রতি এতে তো কাগজগুলো আমরা রেখে দিই মানে এখন এটা হলো গতকালকে এইগুলো এই গতকালের এই কয়েকটাতে শুধু আছে, বাকিগুলো কোনোটাতেই নেই তো। এই যে জুতা স্যান্ডেল যা আছে কোনোটাতেই নেই তো। আপনি প্রাইস গান মেশিন দিয়ে লাগিয়ে দিয়েছেন। এই যে 1750 টাকা দামের সেন্ট, তাই না? পারফিউম নিজে প্রাইস গান কত দিয়ে কিনেছেন এটা? এটা স্যার কেনা হলো 700। বাকিগুলো ইয়ে করেন না। প্রমাণ না গতকালকে আমরা নেই। যে প্রোডাক্টটা আছে সেটা হলো এই মেমোটা, আর ওইটা তো আগে টিপে আসছে, তো ওইটার মেমো তো আলাদা। হ্যাঁ এই যে যেমন আমি ওই তো চেয়েছি। এখন ওইটাটা তো ম্যাম আবার বের করতে হবে, অনেকগুলো কাগজ ইয়ে করে। তো যেমন এটা আসছে সিল্কি ড্রিম ফাউন্ডেশন, এটা হলো এই ব্র্যান্ডের। এই যে আপনার এখানে এটা দেওয়া আছে কোড এবং সবকিছু বাই। সিল্কি ড্রিম ফাউন্ডেশনের। ওকে এটা তো আছে ঠিক আছে, কিন্তু বাকিগুলো কোনোটাতেই তো নেই। এই একটাই শুধু আছে ইম্পোর্টার আপনাদের আমদানি করা স্টিকারও আছে। আছে। এখানে তো আপনি দাম ইয়ে করেন। না সেটা ওই প্রাইস গান মেশিন ব্যবহার করার প্রয়োজন হয়নি। আপনি বলেন তো প্রাইস গান মেশিন ব্যবহার করেছেন আপনি, তার মানে কি? এর মিনিং হচ্ছে আপনি দাম লাগিয়ে দিচ্ছেন, এই তো। এটা আপনি করতে পারেন? আপনি কি এটা তৈরি করেছেন? আপনি ইম্পোর্টার। বলছেন এটা যে আপনাদের এই যে স্টিকার লাগানো। প্রাইস গান মেশিনটা কোথায়? এই যে ওটা দেন, ওটা দেখেন একটু। না, ওটা দেন, ওটা দেন, ওটা দেন। এটা আপনাকে আর দিব না। এরকম অনেক প্রাইস গান মেশিন আমরা জব্দ করে ধ্বংস করে আপনাকে দিয়েছি। এরকম ভাবে আমদানি কারকের মাধ্যমে আনতে হবে। যে এখানে লেগেছে 1380 টাকা। 1380 টাকা। যদি বলে 13080 তাহলে 13080 হয়ে যাবে। তাহলে একটা শর্ত, সেটি হচ্ছে যে এই যে ইম্পোর্টারের কাগজপত্র যদি না থাকে, আর আপনি যদি ইম্পোর্টার না হন, তাহলে আপনার কি থাকতে হবে? যার কাছে কিনেছেন তার ক্যাশ মেমো রাখতে হবে। এই যে এটা যেমন রেখেছেন। ওই যে রেখেছেন, ওটা ইম্পোর্টার আছে বলে কাগজ রেখেছেন, আর কোনোটার ইম্পোর্টার নেই কাগজ রাখেন, এগুলো হবে না। আর এই যে জুতা স্যান্ডেল তারপরে ব্যাগ বলে দিচ্ছেন ভাই চাইনিজ, কোনো ডকুমেন্ট নেই। এটা বলা যাবে না কারণ এটা লোকাল প্রোডাক্ট হতে পারে। ঠিক আছে স্যার, আপনি বলছেন আমরা সতর্ক হয়ে যাচ্ছি। প্রোডাক্ট থেকে আমরা সতর্ক হয়ে যাবো। আর মেয়াদি তো এগুলো রাখতে পারবেন না। আর সাথে কথা বলবেন। মানে আমাদের ম্যানেজার ফোন দিছে। না না, ম্যানেজার যিনি এখানে আছেন ওনার সাথে কথা বলবো, আমরা ফোনে কথা বলবো না। আপনি একটা বলে দেন ওদের মতো নাকি কতদিনের মতো। শুনুন, আপনার এখানে তো অনেকগুলো অনিয়ম পেয়েছি আমরা, বুঝতে পেরেছেন? শুধু দুই একটা কসমেটিক্স এর আপনার আমরা কাগজপত্র পেলাম, আর বাকি কোনো কসমেটিক্স জুতা ব্যাগ কোনো কিছুরই কোনো কাগজপত্র পাই, বুঝতে পেরেছেন? তো আপনাকে সতর্কতামূলক ভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো, এটা আপনি পরিশোধ করবেন, এবং পরবর্তীতে যদি আপনার এরকম অনিয়ম আমরা পাই, সর্বোচ্চ জরিমানা দ্বিগুণ দণ্ড আরোপ হবে, বুঝতে পেরেছেন?